নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে শাকের সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে সজনে শাক রান্না করলে দেখবেন গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা, সজনে শাকের কিন্তু অনেক গুণ রয়েছে। তো আপনারা কিন্তু অনেকেই সজনে শাক পছন্দ করেন না বা খেতে চান না। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, যারা সজনে শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সজনে শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি সজনে শাক নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি শাকগুলোকে বেছে পরিষ্কার করে নেব। প্রথমে শাকের উল্টো দিকটা ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এই শাকের মধ্যে নানা রকম পোকামাকড় থেকে থাকে, তাই অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে শাক বাছার সময়। তারপর দেখুন, শাকের উল্টো পিঠটা ভালোভাবে দেখে নিয়ে তারপর একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর শাকগুলোকে এইভাবে বেছে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এই শাকগুলোকে হাত দিয়েই একটু ছিঁড়ে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বঁটি দিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। যেহেতু আমি একদম নরম শাক নিয়েছি, তাই আমি হাত দিয়েই এইভাবে ছিঁড়ে দিচ্ছি। যেগুলো একটু বড় পাতা সেইগুলোকে একটু ছিঁড়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি শাকগুলোকে ছিঁড়ে নেওয়ার পর শাকগুলোকে আমি পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই জলের সঙ্গে। তারপর দেখুন, এখানে যে আমি শাকগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই শাকগুলো এখানে সেদ্ধ করে নেব। আমি এখানে খুবই অল্প পরিমাণে জলের ব্যবহার করেছি শাকগুলো সেদ্ধ করার জন্য। যেহেতু খুবই নরম শাক, সেই জন্য খুব বেশি টাইম লাগবে না শাকগুলো সেদ্ধ হতে। তবে এখানে একটা ছোট টিপস বলে রাখি আপনাদের। সজনে শাক সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। বাজারের যে শাকগুলো কিনতে পাওয়া যায় সেই শাকগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো এই শাকগুলো কিন্তু আমাদের গাছের শাক, সেই জন্য সেদ্ধ করে নিতে খুব বেশি সময় লাগবে না। তো সেক্ষেত্রে বলে রাখি, শাক সেদ্ধ করার সময় 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে খুবই নরম শাক ব্যবহার করছি, তাই এখানে বেকিং সোডা আমার প্রয়োজন নেই। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 10 মিনিট মতো শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, শাকের থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো জলটা কিন্তু আমি পুরোপুরিভাবে শুকনো করে নেব।
কারণটাও আপনাদের বলি, সজনে শাকে যেহেতু প্রচুর পরিমাণে গুণ রয়েছে, সেই জন্য আমি শাকের জলটা ফেলে দেব না। শাকের জলটা ফেলে দিলে দেখবেন শাকের যে একটা গুণ থাকে সেটা কিন্তু চলে যায়। তাই আমি জলটা এই শাকের মধ্যেই একটু শুকনো করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলেই দেখবেন শাকের মধ্যে এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। তো শাকগুলো রেডি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সাধারণত সর্ষে তেলেই রান্না করি, আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার রান্নার ভিডিও দেখেন। তবে বন্ধুরা, আমি এখানে সর্ষে তেলে রান্না করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। তবে সর্ষে তেলে রান্নাটা করলে দেখবেন রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো দেখুন, এবার আমি এখানে বেশ কয়েকটা বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। আপনারা চাইলে কিন্তু এখানে মুসুরের ডাল কিংবা খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এবার দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই বড়িগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি বাদাম নিয়েছি, এখানে আমি চীনা বাদাম নিয়েছি। বাদামগুলোকেও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নেব। তো দেখুন বাদামগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকেও এই কড়াই থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তারপর দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই ফোড়নটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এখানে আমি ফোড়নেই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, গোটা শুকনো লঙ্কা। এরপর এখানে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এইরকম সরু সরু করে কেটে রেখেছিলাম, খুব বেশি সরুও না আবার খুব বেশি মোটাও না। এবার আমি আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আর বন্ধুরা, আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে স্বাদমতো নুন দিয়ে দিলাম। যেহেতু শাক সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করেছি, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি কিন্তু মাঝে একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে আলুগুলো পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। তো আমি এখনও পর্যন্ত মশলা দিলাম নুন আর হলুদ। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল। এবার জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তার আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে দিতে হবে।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি বড়ি আর বাদাম ভেজে রেখেছিলাম সেইগুলোকে দেখুন, বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, বড়িগুলোকেও ভেঙে নিয়েছি। এবার এখানে আমি বড়ি আর বাদাম দিয়ে দিলাম, তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, প্রায় 1 থেকে 2 মিনিট মতো। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে চিনি। চিনিটা যেহেতু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। তাও যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই চিনিটা ব্যবহার করলে ভালো হয়। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন রেডি সজনে শাকের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।